আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখন বেশ ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো শিলংয়ে যেহেতু আমি থাকি, তো এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টির দিন, এখন তো এতটাই ঝড় হচ্ছে কি বলবো। তো আমি ভিডিওটা তো প্রথমেই দেখিয়ে দিলাম ঝড় হচ্ছে। তো রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, তো তখন আমার এই সুলা গাছগুলো পড়ে গিয়েছিল। আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সুলা লাগিয়েছি। তো ছোলাগুলো বেশ ভালোই হয়েছে, তো ঝড়ে ফেলিয়ে দিয়েছিল, সেই জন্য আমি উঠিয়ে নিয়ে আসলাম আর বাইরে রেখে দিলাম। কেন কি এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে কেদা মাটি, সেই জন্য এখানে আমি রেখে দিয়েছি, রোদে একটু শুকাবে, তারপরে আমি এখান থেকে উঠিয়ে নেব। আর এটা ছিল আমার গার্ডেন, আর গার্ডেনেই তো পালক গাছ ছিল 3-4টে। পালক গাছগুলো ঝড়ে ফেলে দিয়েছে, আর এগুলো ছিল মিষ্টি কুমড়ো গাছ। তো বাইরে অনেকটা সময় ছিলাম, ওখান থেকে রুমের মধ্যে আসলাম। তো ছেলের অনেক সময় ধরে সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, আর এই তো দুষ্টুমি করতেছে বলে সারা শব্দ পাওয়া যায়নি। খাটের নিচে পুরো কপিগুলো ছিঁড়ে ও নাকি এরোপ্লেন বানায়, ছিঁড়ে রেখে দিয়েছে। আর ওই তো বসে আছে, টিভি দেখছে, হাতের মধ্যে কিন্তু একটা কাগজের টুকরো এখন অবধি আছে। কি বলবো, আর ছেলেরা বাচ্চা মানেই দুষ্ট, এতটা দুষ্টুমি করে, কত কত সময় তো অনেকটাই বিরক্ত লাগে। কি বলবো, কি করব, বুঝে উঠতে পারি না। তো আবারও আরেকটা কথা মনে করে দিচ্ছি সবাইকে, যারা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কৃপণতা করবেন না। একটা লাইক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না। আর আপনারা যদি একটা লাইক করে দেন, একটা লাইকেই কিন্তু অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। তো এত কষ্ট করে ভিডিও যখন করি, যখন দেখি যে ভিউজ আসে না, লাইক আসে না, তখন কিন্তু কোনো ইচ্ছে হয় না ভিডিও করার। তো প্লিজ একটা লাইক দেবেন। আর যদি অনেক ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো, সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সবার প্রথমে আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন। তো এখানে আমি পুডিং বানিয়ে নিচ্ছি, আর তরমুজ কেটে নিলাম। জিহানকে আর ওর পাপাও রুমে আছে, দুজনকে তরমুজটা কেটে দিলাম। আর এখানে আমি পুডিংটা বসিয়ে দেব। আর এখানে কালকে রাতে গিয়েছিলাম বাজারে, তখন আমি নিয়ে এসেছি লতি, কাঁচা লঙ্কা আর এই পাঁপড়গুলো। আমি যখন আম্মাকে বাড়িতে রাখতে গিয়েছিলাম, তখন কিন্তু আমি বাড়ি গিয়ে আমার ননাসকে বলেছিলাম যে দিদি, আমার লতি দিয়ে শুটকি খেতে ইচ্ছে করতেছে। তো দিদি কিন্তু রান্না করেছিল, করে আমাকে ফোন করেছিল, কিন্তু সময়ের অভাবে কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু হুট করে আমরা বাড়ি গিয়েছিলাম আম্মাকে রাখার জন্য। তো আমাদের কাছে সময় অনেকটাই কম ছিল। ঈদের আগদিন গিয়েছিলাম, ঈদের পর দিনই কিন্তু আমরা চলে এসেছি। দিদি কিন্তু লতি রান্না করে আমাকে অনেকবার ফোন দিয়েছিল যে আমি অনেক কষ্ট করে রান্না করলাম, তুই আসলি না। তো আমি যেতে পারিনি, সময় ছিল না। একটা দিন শুধু বাড়িতে ছিলাম, বাবার বাড়িতে। আসতে কিন্তু মন চায় না অনেক দিন পরে যখন বাড়িতে যাই। তো যাই হোক, এখানে আমি লতিটা বেছে নিয়েছি, রাতের রান্নাটা এখন আমি করে রাখবো। এটা ছিল 3টের দিকে। তো হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, তুমি কি লতি খাবা? বলতেছে না, আমি লতি খাবো না। তো ও কিন্তু সব রান্নাটা খায় না, আর মাছ তো খেতেই চায় না। তো এখানে সেজন্য আমার জন্যই শুধু লতিটা আমি রান্না করে নেব। এখানে মাছের ছোট ছোট টুকরো ছিল, ওগুলো দিয়ে দিয়েছি, আর মাছের চর্বিটাও দিয়ে দিয়েছি। তো আমি মাছ দেব, ও যেহেতু খাবে না, জিয়ানও খাবে না, সেই জন্য আমি এখানে একটু হালকা পরিমাণে লঙ্কা দিলাম, হলুদ, লঙ্কা আর ধনে। এটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব। আর জিরে গুঁড়োটা দেব আমি নামিয়ে, যখনই আমার লতিটা হয়ে যাবে, নামানোর আগে আমি জিরে গুঁড়োটা দিয়ে দেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব, চাইলে কিন্তু আপনারাও রান্নাটা করতে পারেন, অনেকটাই মজা হয়। এখানে রসুন দিয়ে দিয়েছি 2-3টের মতো কোয়া থেতো করে, আর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো।
আর পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখাবো আর হালকা একটু পানি দিয়ে এটা আমি বসিয়ে দেব। তো এই তো আমি হাত দিয়ে কীভাবে মাখাচ্ছি, যারা যারা এটা রান্না করবেন এভাবে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এখানে যদি শুটকি হতো, শুটকিটা আগে কষিয়ে নিতে হতো, আর ছোটো মাছ হলে তো আরও মজা হতো। আমি 2টো টুকরো দিয়ে দিলাম মাছের। তো এখানে আন্ডা সিদ্ধ করে নিচ্ছি, এটা কিন্তু আমার ছেলের জন্য। আর এখানে ছিল বাঁধাকপিটা হাজব্যান্ডের জন্য রান্না করব, যেহেতু লতি খাবে না বলছিল। আর এটা ছিল তার পরদিন সকালে আমি লাল চা করে নিয়েছি, আর পুডিংটা আমি বার করে নিয়েছি। আর সকাল সকাল পুডিং দিয়ে আমার মানে নাস্তাটা শুরু হলো, পুডিং আর লাল চা। তো পুডিংটা অনেকটাই মজা হয়েছিল, অনেক দিন পর খাচ্ছি, আরও মজা লাগতেছিল। তো অনেকটাই তৃপ্তি করে খেলাম। আর এখানে এটা দুপুরবেলা, তো হাজব্যান্ড এখন অবধি আসেনি, ওকে ফোন দিয়েছিলাম যে কখন আসবা ভাত খাবো, ও বলতেছিল লেট হবে। তো আমি ভাবলাম যে আমি এই ফাঁকে একটা কুশান বানিয়ে নিই। তো আগেও আমি বানিয়েছি, তো অনেক দিন ধরে আমার কুশানটা বানানো বন্ধ হয়ে গিয়েছিল, তো আমি কুশানটা বানাচ্ছি। যারা যারা বানাতে চান এই কুশানটা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি শিখিয়ে দেব। অন্য একটা ভিডিওতে আমি ফুল দেখিয়ে দেব। আর এটা ছিল 3টের দিকে, আমাদের এখানে ফুটবল খেলা ছিল, তো এটা ফৌজিদের গেম। তো ফাইনাল মানে যারা জিতেছে তারা তো অনেক লাফাচ্ছিল, তো একটু শ্যুট করেছি, সব কিন্তু শ্যুট করা এলাও না। আজকে এখানে বিদায় নিচ্ছি।